আর্থিক সহযোগিতা করছি, আপনাদের পাশে থাকবো, এর জন্য আসছি। গত বছর আমি দাওয়াত খেতে দিয়েছি, এবার প্রত্যেকটা পূজায় যাচ্ছি যাতে কোনো অসুবিধা না হয়। বুঝতে পারছেন? অসুবিধা নাই তো? মৃত্যুবরণ করবেন, কিসের সংখ্যালঘু? আপনি কি অশান্তিতে আছেন কিনা? অশান্তিতে নেই, আমরা আরো শান্তি আমরা পাইতে চাই এবং আমরা যেন স্বচ্ছন্দ ভাবে জীবন যাপন করতে পারি। দাদা, আপনাদের এখানে যতগুলা মন্দির আছে, সরকার এবং আমরা ব্যক্তিগত তহবিল থেকে জাতীয়তাবাদী দল প্রত্যেকটা একটা সিসি ক্যামেরা দিয়েছি যাতে ঝামেলার মধ্যে না পড়েন। আমি ব্যক্তিগতভাবে মানে অল মন্দির কথাটা বলছেন। এবং আমাদের দলের যারা আছে, এই আলী আছে, তারপরে ইউনিয়নে ওই বাবুল আছে, যারা আছে আব্বাস আছে, সিরাজুল আছে, সাংগঠনিক সম্পাদক, সবাই খেয়াল করবে। আবার আমাদের যে পার্শ্ববর্তী ইউনিয়নে বিএনপি সাধারণ সম্পাদক বদি, আমাদের সেক্রেটারি এই সাংগঠনিক সম্পাদক সোহাগ তালুকদার, যারা আছে আর এক ইউনিয়নে খোঁজ দেবে, মানে কোনো অসুবিধা হইতেছে কিনা। এর জন্য আমি সরাসরি আসছি খোঁজ খবর নেওয়ার জন্য যে আসলে আছে কিনা। না আমার খালি ফোনে বলে যে ভাই আছে, বলছেন। আমি কিন্তু কেউ বললে কই আসি নাই, হুটহাট করে ঢুকে যাচ্ছি যে আসলে আছে কিনা কনফার্ম করার জন্য। আমি জাস্ট খোঁজের জন্য আসছি যে আগামী পূজা তো আপনাদের মনে করেন রবিবার দিন তো আনুষ্ঠানিক পূজা কিন্তু শুরু হয়ে গেছে, খোলা শুরু হয়ে গেছে পয়লা পক্ষ থেকে। এখন ঘটনা হচ্ছে পূজার অবস্থানটা কি, আপনাদের রং তুলি কতদূর হয়েছে, কি অবস্থা, এটা জানার জন্য আমরা আসছি, আর কিচ্ছু না। আমরা শান্তি আছে কিনা, মনে শান্তি বিরাজ করতেছি কিনা। কারণ ফ্যাসিস্ট সরকার চলে গেছে, তারপর অনেকে ভয়ভীতি দেয় যে হিন্দুদের সমস্যা আছে, তারা হিন্দুদেরকে পুঁজি করে, এটার খুব ফায়দা নাই, বুঝেন নাই? এই যে লোকাল চেয়ারম্যান মেম্বাররা আছে, এদের দ্বারা কেউ যেন জিম্মি না হয়, কোন লোকাল নেতাদের দ্বারা জিম্মি না হয়, বোবা কান্না না কান্দে। একজনে বলতে পারে তুই তো হিন্দু মানুষ, আওয়ামী লীগ করছো আমার আগে কিছুতে, এরকম মাথা আমার কাছে আসছে, আছে না? দেখেন না কেউ ইউনিয়ন পরিষদ দখল করছে, এমনকি ইউনিয়ন পরিষদ দখল করার কথা, পরিবর্তন তো ঘটবে, কালের পরিবর্তন হলে হাত পা ভেঙে দেওয়া হবে, যে হোক। সেবক অলরেডি দিয়ে ফেলেছি এদের সহযোগিতা করার জন্য 16টা ইউনিয়নে, প্রয়োজনে আরো দিব, কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা ইউনিয়নের যারা নেতৃবৃন্দ আছে এবং থানায় যারা সভাপতি সহসভাপতি আছে, এদের সমন্বয়ে আমরা গঠিত টিম সর্বক্ষণ আমরা পর্যবেক্ষণে থাকবো, যাতে কোনো সময় কোনো অবস্থাতেই তারা বিপদে আপদে না পড়ে। আমরা তাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। বুঝতে পারবেন এখানে যে হিন্দু ভাইরা আছে, পূজা কিন্তু শুরু হয়ে গিয়েছে, ওলায় শুরু হয়ে গেছে, মহলা শুরু হয়ে গেছে, পক্ষ এখন শুরু হয়ে গেছে, আনুষ্ঠানিকতা 26 তারিখের পরে। এবং আমরা যদি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনজনাব তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছে, আগে ভাগেই যদি আমরা সব সিদ্ধান্তের মধ্যে উপনীত না হই, পরে সমস্যা হইতে পারে। এর জন্য আমি বাতারু ভাই, আমরা যারা আছি আমরা ছুটে আসছি, আমরা চেষ্টা করতেছি সকল মন্দিরে যাওয়ার জন্য, নাহলে মেসেজ দিচ্ছি কোনোভাবে যাতে কোনো সমস্যা না হয়, কোনো বিঘ্ন না হয়, এবং সবাই যেন উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া পূজা উদযাপন করে, আমরাও যেন সেই পূজায় হাসি আকাঙ্ক্ষা নিয়ে তাদের সাথে উদযাপন করতে পারি। এর জন্য আমরা রাস্তায় নেমেছি এবং পূজার শেষ দিন পর্যন্ত আমরা এদের সাথে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দাদা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছেন আমি সেইভাবে করতেছি। তবে আপনাদের কাছে একটা অনুরোধ করবো, যেহেতু আমাদের পূজা, সকালে পূজাটাকে সুন্দরভাবে করুন, সবাই পূজাটাকে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে পূজাটাকে করুন, যেন আমাদের পূজার মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমরা একসাথে সকল অনুষ্ঠানে একসাথে উপস্থিত থাকতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। শিপন ভাই আমাদের মাঝে এসেছে এবং আমাদের এই পূজার যে আনুষ্ঠানিকতা আরো শ্রীবৃদ্ধি আমরা আশা করি, এবং তার যে পদচারণায় আজকে এই বলভদ্রপুর
মুখরিত হয়েছে এবং আগামীতে এই পূজার কয়েকদিনে সে আরো দু একবার আসবে, আমরা এই প্রার্থনা করি। এবং যাতে আমাদের এই শারদীয় উৎসব আরো সুস্থ এবং সুন্দরভাবে সুসজ্জিত হয়ে উঠুক, এই আশাবাদ ব্যক্ত রেখে সকল পদচারণাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।